ফেরাউনের যখন সদল বলে তলিয়ে গেল, সদল বলে ধ্বংস হলো, একজন মানুষ বেঁচে গিয়েছিল। লোকটার নাম বলতে পারেন? জানেন না? লোকটার নাম বলতে পারেন? পারেন? জানেন না? ওই লোকটার নাম হলো কিবতি। লোকটার নাম কি? কিবতি। আর কিবতিটা কে? নবী মুসা যখন খোদার কাছে তওরাত আনতে তুর পাহাড়ে গেল, ওই সময় এই কিবতি মানুষের সব থেকে বড় ক্ষতি করেছিল। আর বলেছিল, আরে মুসা ভুলে গেছে, পাগলা হয়ে গেছে, আসল খোদা এখানে আছে। গরুর বাচ্চা বানালেন, গরুর বাচ্চা মাটি দিয়ে বানালেন, আর ওর মুখে একটা মাটি ছুঁড়ে মারলেন, গরুর বাচ্চা করে জবান খুলে গেল, কথা বলতে গেল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই কিবতি খুব চালাক, খুব দূরদর্শী এবং খুব বুদ্ধিমান। হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালামের জন্মের পরে যখন ফেরাউনের ঘোষণা ছিল, ঠিক আছে, যখন ফেরাউনের ঘোষণা ছিল, ও দিয়ে গেছে। আপনার পাগলা কোথাকার, ওকে বলো ফেবিকুইক আসতে এক প্যাকেট দে, ঠোঁটে ঝুলিয়ে দিতে বলো। বিবির সাথে ভাব নাই, ও খালি লেপ ধরে টানছে। লেপ ধরে টানলে হয়? আগে বউয়ের সঙ্গে ভাব থাকতে হয়, লেপ টানতে হবে না, ও ঠেলে পা তুলে দেবে বুকের উপরে। কাকে খেপায় বোঝেন? আবার আবার মরা গরু জবাই, ঠিক আছে, কি ফেলে দিবি কেন? মোল সাহেবকে দিয়ে আয়। গরু তখন মরে গেছে, চোখ দাঁড়িয়ে গেছে, বলে জবাই করে মাথায় দিয়ে দিবি, খেয়ে নেবে ছেলেরা। হ্যাঁ, দিলে ভালো দেখে দিও, মরা গরু। বাবা সালাম মাইকম্যান আমাকে চেনে না, বুঝতে পেরেছ? ওকে যে ল্যাংটা করে কাপড় পরিয়ে দেবো বুঝতে পারে না। এই বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় মনে রেখে দেন। শুনিয়ে দিচ্ছি, ফেরাউনের সঙ্গে ওই যে কিবতি হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালাম যখন পেটে এলো, যখন ইসমাইল ইসলাম পেটে তেলেন, আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তারিখ আপনাদের সকলের পছন্দ। ওই সময়তে সব যত বাচ্চা হবে কতল করা হবে। কি হুকুম দেবে না? সব বেটা ছেলে কেটে ভালো। কিন্তু এদিকে পেটে বাচ্চা এসেছে। কে বলেন? কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে এসেছে, প্রসব হলো, দেখে বেটা ছেলে, মা ঝরঝর করে কাঁদছে। কি করা যায়? এ তো ফেরাউন সকালেই কেটে ফেলবে। আশ্চর্য, কি করা যায়? তো তাড়াতাড়ি করে আল্লাহর হুকুম হলো, এলকা হলো, উনি আওয়াজ শুনতে পেলেন। ফেরাউনের ওই চোখের আড়ালে রাতের অন্ধকারে বাচ্চাটা নিয়ে একেবারে পাহাড়ের পাদদেশে বড় গুহার ভিতরে রেখে দিয়ে চলে এলেন। আল্লাহর হুকুম, এখানে রেখে যাও, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আমার আল্লাহওয়ালা ভাইরা, তারিখ অনেক লম্বা, রাতটা অনেক বেশি হয়ে গেছে, আর আমি তারিখটা শোনাতে পারছি না, তাহলে আপনাকে তারিখ শুনিয়ে দিতাম। বন্ধু, হযরত ইব্রাহিম ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালামকে ওই গর্তের ভিতরে রেখে দিয়ে চলে এলো। ওইখানে দুধের বাচ্চা এখনই হয়েছে, ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে কে খাওয়াবে? কে খাওয়াবে বলেন? ওই সদ্য প্রসূত বাচ্চার গায়ে একটা গন্ধ থাকে, থাকে না? পিঁপড়েতে, পোকাতে ছিঁড়ে খেয়ে নেবে। কে হেফাজত করবে? সবের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জিবরাইলকে পাঠালেন। ও জিবরাইল, তোমার শাহাদাতের আঙুলটা আমার নবী ইব্রাহিমের মুখেতে দিয়ে দাও, নখের ফাঁকে দিয়ে দুধের ব্যবস্থা আমি করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো সকালে বিকেলে একটা সময় জিবরাইল এসে আমার নবী ইব্রাহিমের মুখেতে শাহাদতের আঙুলটা দিতেন, আর বাচ্চা চুষতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ কুদরতে ওই নখের ফাঁক দিয়ে জান্নাতের দুধ পান করাতেন। জান্নাতি দুধ পান করার কারণে বাচ্চা মায়ের দুধকে যতটা বড় হয় তার ডবল হতে শুরু হলো, ডেভেলপমেন্ট হতে শুরু হলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মাত্র 3 বছরের বাচ্চা 6 থেকে 8 বছরের বয়সের মতো বড় হয়ে গেল। আর মাঝে মাঝে ওর মা গিয়ে দেখা করে আসতো। তাই যখন অত নিয়ে চলে এলো, পাড়ার লোকের বললো কোথায় ছিল? বলে এটা আমার আগের বাচ্চা, আমার মায়ের কাছে ছিল। লোকে বললে হ্যাঁ, এই তো 3 বছরের ঘোষণা, কিন্তু বাচ্চা তো 8 বছরের, তাহলে অনেক আগে। আর কারো সন্দেহ হলো না। আমার বন্ধু, তারিখ এখান থেকে নিলাম এই জন্যে যে জিবরাইল যে বোড়াকে চেপে, যে ঘোড়াতে চেপে এসে
আমার ইব্রাহিম নবীর মুখে দুধ খাওয়াতেন, ওই পাথরের পাহাড়ের একটা জায়গাতে ঘোড়াটাকে আটকে রাখতেন। ঘোড়ার টাপ যেখানে পড়তো, ঘোড়ার পায়ের টাপ যেখানে পড়তো, ওইখানের মাটিতে পাথরের উপরে সবুজ গাছ ফুটে যেত। তো এই শয়তান বুঝেছে পাথরে যদি সবুজ গাছ ফুটতে পারে তাহলে মাটির মধ্যে নিশ্চয়ই কিছু কেরামতি আছে, মুর্দাকে জিন্দা করার মতো ক্ষমতা আছে। ওইখানকার মাটি তুলে নিয়ে রেখে দিল, মাটির একটা গরুর বাছুর বানালো, আর মুখের ভেতরে মাটিটা যেমনি ঢুকিয়ে দিলে তো গরুর বাচ্চা তখন গরুর বাচ্চার মতো ডাকতে শুরু করলো। সবাই বলল তাই তো, মাটির গরুতে একদম অরিজিনাল গরুর মতো ডাকছে। বললে এটার ভেতরে আল্লাহ আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ঈমান নষ্ট শেষ থাকলো না, তারিখ অনেক লম্বা। নবী মুসা যখন ফিরে এলেন, আর ফিরে আসার পরে যখন দেখলেন এরকম অবস্থা, এইখানে কোরআনে পাকে আছে, এসে ভাই হারুনের দাড়ি ধরে এক কাচাল মেরে বলেছিল, আমি বলেছিলাম কমপক্ষে লোকগুলোকে আটকে রাখবি, সব বেঈমান করে ফেললে। তো বললেন লা তাখুযুল হিয়া, ভাই আপনি আমার দাড়ি ধরে বেইজ্জতি করবেন না, আমি চেষ্টা করেছি কিন্তু পারলাম না। এই কিপ্তি সব থেকে বড় দুশ্মন ফেরাউনের থেকেও হ্যাঁ না, কিন্তু কিপ্তি বেঁচে গেছে, কিপ্তি বেঁচে গেছে। তো আল্লাহর কাছে মুসা নবী দোয়া করছে, আল্লাহ তুই ফেরাউনের সব কটাকে সমূলে শেষ করলি, এই গিরগিটিটাকে বাঁচিয়ে দিলি? বলে কেন? বলে হ্যাঁ বাঁচালাম। বলে কেন? বলছে মুসারে আমি সবাইকে মেরেছি, ওকেও মেরে ফেলতাম, কিন্তু পারি নাই তোর দিকে তাকিয়ে। কার দিকে তাকিয়ে? মুসা তোর দিকে তাকিয়ে। তো মুসা বলছে আল্লাহ বুঝতে পারি নাই, আমি ঠিক বুঝতে পারি নাই আমার দিকে কি তাকিয়ে আপনি মারেন নাই। ও আমার দুশ্মন, তোমার দুশ্মন, দিনের দুশ্মন। বললে হ্যাঁ তবু মারতে পারি নাই। বলে কেন? বলে এই জন্যে যে ও মুসা তুই যেমন পাগড়ি বাঁধিস, ও দেখ সেরকম পাগড়ি বাঁধে তোর দিকে তাকিয়ে। বলে তাই? তুই হাতে লাঠি নিয়ে ঘুরিস, ও দেখ নদীতে ভাসছে, লাঠি ছাড়ে নাই, তোর মতো হাতে লাঠি নিয়ে ঘোরে। তুই যেমন বড় জামা পরিস, ও তোর মতো বড় জামা পরে। তোর সুন্নতে ওকে ঢেকে রেখেছিল বলে আমি আল্লাহ মারতে চেয়েছি, ডুবিয়েছি, কিন্তু মারি নাই। ওই মুসলমানের ছেলে, অনুরোধ আপনাদের কাছে মনে রেখে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর সুন্নতে যারা ঢেকে থাকবে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই জন্য